হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েট লস জার্নিকে হ্যাপি ওয়েট লস জার্নি করার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দই কাবলির এই রেসিপি। আর যারা চাট খেতে ভালোবাসেন তাদের চাটের লিস্টে একটা নতুন নাম অ্যাড করে দিলাম। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক এই রেসিপি। আপনারা ফলো করতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো কিছু সবজি লাগছে, বেশ খানিকটা দই লাগছে, বেশ কিছু মশলা, এখানে কিছু গুঁড়ো মশলা লাগছে। আমি একে একেই নামগুলো আপনাদের বলে দিচ্ছি। এখানে লাগছে প্রথমেই টক দই। আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতো টক দই নিয়েছি খানিকটা চাট মশলা, মধু, সাদা তিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, শসা, লেবু, বিটরুট আর নিয়েছি টমেটো। আপনারা চাইলে এর সঙ্গে গাজর নিতে পারেন, আবার ক্যাপসিকামেরও অন্যান্য যে রঙগুলো হয় সেগুলো নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি কালারফুল লাগবে, এটা দেখতে আরও সুন্দর লাগবে। প্রথমেই আমি কাবলি ছোলাটাকে প্রেসার কুকারে দিয়ে নেব খানিকটা জল এবং লবণ, আর এটাকে হাই ফ্লেমে একটা, লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এটা দেখুন, এখন আমি সিটি দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে এটাকে নিয়েছি। খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বড় পাত্রে এই কাবলি চানাটাকে ঢেলে নিলাম যা সবজি কেটে রেখেছিলাম সেগুলো, অর্থাৎ শসা, বিটরুট, টমেটো, পেঁয়াজ এইসব নিয়ে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলা যেমন চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি খানিকটা গোলমরিচ গুঁড়ো। তবে বিট লবণ আর তিলটা আমি এখন দিচ্ছি না, বিট লবণটা আমি দিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে। তারপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু খানিকটা সাদা লবণও এখানে অ্যাড করতে পারেন, তবে আমার সেই প্রয়োজনটা মনে হয়নি। তবে আপনাদের যদি মনে হয় তাহলে এখানে খানিকটা লবণ আপনারা অ্যাড করে নিতে পারেন। আর এখানে খানিকটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, যেটা আমি দিইনি, কারণ আমার বাচ্চারা খাবে, ওরা একটু এগুলো খেতে ভালোবাসে, তাই আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। আচ্ছা, এবারে দই ফেটিয়ে দিয়ে নিলাম, উপর থেকে দিয়ে নিলাম খানিকটা লেবুর রস, দিয়ে নিচ্ছি মধু। তারপর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডায়েটিং করতে গিয়ে আমরা যেসব খাবার খাই তাতে পেট তো ভরে, কিন্তু মন ভরে না। তাছাড়া বর্তমান যুগে আমাদের শরীরের যেসব সমস্যা, তার একটা বড় সমাধান হলো ভালো খাবার, হেলদি খাবার। এই রেসিপিটা এমনই একটা রেসিপি যেটা আপনার শরীরকে তো সুস্থ রাখবেই, তার সঙ্গে সঙ্গে আপনার মনকেও তৃপ্ত করবে। কাজেই এই রেসিপিটা বাড়িতে একবার প্লিজ ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।